নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্গানিক সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের আজকের পর্বে অর্থাৎ 11তম পর্বে আমাদের আলোচনার বিষয় অর্গানিক সয়েল। AASHTOM 145 ক্লাসিফিকেশন অনুযায়ী সয়েল স্যাম্পলে অর্গানিক অংশ থাকলে তা বললক শীটে কীভাবে উল্লেখ করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনায় আজকের আমাদের আলোচ্যসূচি। সয়েল স্যাম্পলে অর্গানিক অংশ উপস্থিত থাকলে অবশ্যই তা বললক শীটে উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা অর্গানিক অংশ চিনব কিভাবে? অর্গানিক অংশ চেনার জন্য আমরা মাটির গঠন এবং রং ভালোভাবে পর্যবেক্ষণ করব। অর্গানিকের গঠন। অর্গানিক মূলত আংশিকভাবে পচে যাওয়া জৈব পদার্থ দিয়ে তৈরি, যা এটিকে একটি ফাইবারাস স্ট্রাকচার দেয়, অর্থাৎ এটি তন্তুযুক্ত থাকে। অর্গানিকের রং। অর্গানিক অংশের রং সাধারণত গাঢ় বাদামি থেকে কালোর মধ্যে হয়ে থাকে। গন্ধ। অর্গানিক অংশে প্রায়শই ক্ষয়ের একটি স্বতন্ত্র গন্ধ থাকবে। অর্গানিক সয়েলের প্রকৌশলগত বৈশিষ্ট্যসমূহ। কম ঘনত্ব, অর্থাৎ মাটির অর্গানিক অংশের ডেনসিটি খুবই কম হয়, আয়তন ভর অনুপাত বেশি হয়। উল্টা দিকে বললে ভর আয়তন অনুপাত কম। উচ্চ সংকোচন যোগ্যতা। যখন কোনো লোড এর উপর প্রয়োগ করা হয় তখন তা সহজেই সংকুচিত হয়ে যায়, অর্থাৎ তার সংকোচন ক্ষমতা অত্যাধিক। আর চাপের ফলে এগুলি উল্লেখযোগ্যভাবে স্থির হয়ে যেতে পারে। উচ্চ পানি ধারণ ক্ষমতা। এই ধরনের মাটি প্রচুর পানি ধারণ করে রাখতে পারে, যেহেতু এর ভেতরে ফাইবার বা তন্তুর মতো টেক্সচার থাকে, তাই ভিতরে প্রচুর ছিদ্র থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এবং এই ছিদ্রগুলি পানি স্থায়ীভাবে ধরে রাখতে পারে এবং এর স্থায়িত্বকে প্রভাবিত করে। কম শেয়ার শক্তি। মাটির অর্গানিক অংশের শেয়ার স্ট্রেংথ খুবই কম হয়, অর্থাৎ বিকৃতির বিরুদ্ধে এই মাটির প্রতিরোধ একদমই কম, চাপের অধীনে ব্যর্থ হতে পারে। এখন আমরা দেখব অর্গানিক মাটি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের জন্য কতটা উপযোগী। অর্গানিক মাটির যে প্রকৌশলগত বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় তার প্রত্যেকটা বৈশিষ্ট্যই বিল্ডিং ফাউন্ডেশনের বিপরীত দিকে যায়, অর্থাৎ লোড বিয়ারিং ক্যাপাসিটি খুবই কমে যায়। আমরা একটি একটি করে বৈশিষ্ট্য যদি বিশ্লেষণ করি, তাহলে প্রথমেই বলেছিলাম ঘনত্ব কম। যে মাটির ঘনত্ব কম তার লোড বিয়ারিং ক্যাপাসিটি স্বাভাবিকভাবেই কম হবে। উচ্চ সংকোচন যোগ্যতা। যে মাটি সহজেই সংকুচিত হতে পারে সেখানে বিল্ডিং ফাউন্ডেশন দিলে ফাউন্ডেশনের সেটেলমেন্টও অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। পানি ধারণ ক্ষমতা। এই মাটি প্রচুর পানি ধারণ করে রাখতে পারে, ফলে এর সাথে সংশ্লিষ্ট কংক্রিট কাঠামো সহজেই ড্যাম হয়ে যেতে পারে। কম শেয়ার শক্তি। এই মাটির শেয়ার শক্তি একদম কম। শেয়ার শক্তি কম মানে লোড বিয়ারিং ক্যাপাসিটিও কম, ফলে বিল্ডিংয়ের ফাউন্ডেশনে এই মাটি যথেষ্ট উপযুক্ত নয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।